নমস্কার বন্ধুরা, আমি রয়বীর, একজন মিউজিক প্রোডিউসার এবং এডিটর। দ্য মিক্স 100 স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি যেহেতু একজন মিউজিক প্রোডিউসারের সাথে সাথে একজন ভিডিও এডিটর, তাই আমি ভাবছি আমার এই চ্যানেলে মিউজিক প্রোডাকশন রিলেটেড ভিডিওর সাথে সাথে আমি ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটা ভিডিও এডিটিং রিলেটেড। ইন্ডাস্ট্রিতে প্রফেশনালি সাধারণত দুটি সফটওয়্যার ইউজ হয়, একটা হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো আর একটা হচ্ছে দাভিঞ্চি রিজলভ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কীভাবে আমরা ফুটেজ ইম্পোর্ট করব আর মিউজিকের সাথে সাথে আমরা কিভাবে কাটিং করে সেই ফাইলগুলো বসাবো। তো চলুন শুরু করা যাক। আমার অ্যাডোব প্রিমিয়ার প্রো খোলা আছে, আমি আমার ফাইলে যাব। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে শুরুতে প্রথমে সিকোয়েন্স বানানো থাকে না, তো আমরা কি করব, যে কোনো একটা ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, তাহলে অটোমেটিক্যালি আমাদের সিকোয়েন্স রেডি হয়ে যাবে। তো আমি এখান থেকে সবার প্রথমে এই ফাইলটা ড্র্যাগ ড্রপ করব। অটোমেটিক চলে এসছে, আমার সিকোয়েন্স অটোমেটিকলি আমার নিয়ে নিয়েছে। এবার আমি আমার বাকি ফাইলগুলো এখানে ইম্পোর্ট করব। সোজা ড্র্যাগ ড্রপ করতে পারবো, অথবা আমরা এই যে উইন্ডোটা আছে প্রজেক্ট অ্যাডোব টিউটো লেখা আছে, এই প্রজেক্টের নাম আপাতত দেওয়া আছে, আমরা ডাইরেক্ট এখানে রাইট ক্লিক করে ইম্পোর্ট অপশানে ক্লিক করলে সেই ফোল্ডার আগে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা সেই ফাইলগুলো নিয়ে আসব। অ্যাডোব টিউটো এই কটা ফাইল অলরেডি নেওয়া হয়ে গেছে। এই একটা ফাইল বাকি আছে, আমি সিলেক্ট করলাম। আমি সবগুলো সিলেক্ট করব, বা যে ফাইলগুলো আমি ইম্পোর্ট করব সেই ফাইলগুলো সিলেক্ট করব, তারপর করব ওপেন। তাহলে আমার এই ফাইলটাও চলে আসলো। এবার এইভাবে ইম্পোর্ট করলে কি হয়, আমাদের ফাইলগুলো এক্সট্রা করে এখানে ড্র্যাগ ড্রপ করতে হয়। আর যদি আমরা ডাইরেক্ট ফোল্ডার থেকে ড্র্যাগ ড্রপ করি তাহলে আমাদের টাইমলাইনে চলে আসে। এবার নিয়ে নেব একটা মিউজিক ট্র্যাক। আমি মিউজিক ট্র্যাক সোজা ড্র্যাগ ড্রপ করে নিচ্ছি। এখানে একটা মিউজিক ট্র্যাক আমার বানানো আছে, সোজা আমি টেনে একটা নিচে টাইমলাইনে রেখে দেব। এবার আমি ফাইলগুলোকে একটু সাইড করে রাখি। আমার মিউজিক ট্র্যাক, এই হচ্ছে আমার মিউজিক ট্র্যাক। আমার ভিডিওর অডিওগুলো আমার প্রয়োজন নেই, সুতরাং আমি ডিলিট বাটন ক্লিক করে আমি ডিলিট করে দেব। সবার ফার্স্ট ফাইল আমার হচ্ছে এটা। এবার মিউজিকের সাথে আমি কাটিং করব। এই হচ্ছে, আমি মোটামুটি ধরে নিন এখান থেকে শুরু করলাম। এবার আমি ঠিক এই জায়গায় করলে এই একটা অপশন আসছে আমার, ঠিক আছে, এই ধরে টানলে আমার এখানে এটা কাটা পড়বে। অথবা আমরা কিবোর্ডে সিট ক্লিক করব, অথবা আমরা এই যে উইন্ডোটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা, এটা সিলেকশন টুল, এটা আমার রেজার টুল, এটা ক্লিক করলে আমার ব্লেড কাটিং হবে। যেখানে আমি ক্লিক করব সেখানে এটা আমার কাটা পড়ে যাবে। ঠিক আছে, আবার ঠিক আমি সিলেকশন টুলে ক্লিক করলে আমার সিলেকশন টুল হয়ে যাবে, বা আমি ভি ক্লিক করব, সি টিপলে আমার হচ্ছে কাট বাটন চলে আসবে রেজার টুল, আর ভি টিপলে আমার সিলেকশন টুল চলে আসবে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে, আমি হালকা এটা কাট করলাম আমার মিউজিকের সাথে সাথে। তো ঠিক আমি এই জায়গায় কাটবো মিউজিকের সাথে সাথে। এখানে আমি নেক্সট ফুটেজ দেব, প্লাস 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 প্লাস, জুম হয়ে গেল। ঠিক আমি আমার এই যে ওয়েব ফর্ম দেখা যাচ্ছে, ঠিক সেই অনুযায়ী আমি এখানে বসাবো। এবার আবার নেক্সট ফুটেজ নিয়ে আসবো। ধরুন আমি এই ফুটেজটাই নিয়ে আসবো। কোন এরিয়াটা প্লে করবো আমি, তো ধরুন আমি ঠিক এই জায়গার থেকে এই করলাম, কিছুটা নেব, টেঁ
লাস্ট হয়তো ঠিক আমি এই জায়গায় কাটবো, তাহলে সি ক্লিক করব বা আমি রেজার টুল ক্লিক করব, কাট করব, তারপর আবার ভি বা সিলেকশন টুল, ঠিক এই জায়গায় কাট আমার ঝুম করে দেখব, ঠিক আমার মিউজিক ওয়েব ফর্ম অনুযায়ী বসাবো। তাহলে আমার যে মিউজিকের যে বিট রিদম যে চলছে সেই রিদমের সাথে সাথে আমার ভিডিওটা এডিট হবে। এবার যদি আমরা ঠিক বিট অনুযায়ী যদি আমরা কাটিংটা না করি তাহলে আমাদের মিউজিকের সাথে ভিডিওটা মিসম্যাচ হবে, দেখতে খুব একটা মানে অ্যাট্রাকটিভ মনে হবে না। আর তালের মধ্যে বিটের সাথে সাথে হলে আমরা ফিল করতে পারবো ভিডিওটাকে। এবারে তো ঠিক আমি এই শেষের জায়গাটা নেব, ঠিক সিলেক্ট করে টানলাম, বসালাম, টেনে নিয়ে বসালাম। ঠিক আবার আমি এই মিউজিক অনুযায়ী বসাবো। ওকে, আপনারা ভালো করে দেখবেন, যদি বুঝতে না পারেন রিপিট করে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আজকে আমরা দেখতে পারলাম কিভাবে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ফাইল ইম্পোর্ট করব এবং কিভাবে আমরা মিউজিকের সাথে সাথে ভিডিও এডিট করব। এই ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে হেল্প করে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের মধ্যে কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।